প্রকাশ্যে অস্ত্রের মহড়া, প্রাণঘাতী অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে খুনোখুনি, চুরি ডাকাতি, প্রকাশ্যে ছিনতাই থেকে শুরু করে কিশোর গ্যাং। কি নেই নগরীর মোহাম্মদপুরে? ঢাকা শহরের মধ্যে এক আতঙ্কের জনপদ হিসেবে পরিচিত এই এলাকা। বিশেষ করে গেল ১.৫ বছরে অপরাধের সর্বোচ্চ মাত্রা দেখা গেছে মোহাম্মদপুর জুড়ে। এমন কোনো দিন নেই সেখানে অশান্তি হয়নি। এমন এক পর্যায়ে এলাকার পরিস্থিতি গড়িয়েছিল যেখানে দিনে দুপুরে মানুষ ঘর থেকে বের হতে ভয় পেতেন। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেকেই গ্রেফতার হয়েছেন। এরপর কি পরিস্থিতি বদলেছে নাকি আগের মতোই আতঙ্কে এলাকাবাসী? নীরবে কোনো কিছু চলছে না তো? খোঁজ নিয়ে জানা গেছে, সূর্যের আলো যখন নামতে শুরু করে তখন থেকে ভয় আর আতঙ্ক কাজ করে মোহাম্মদপুরের সাধারণ মানুষের মধ্যে। রাত যত গভীর হয় তাদের আতঙ্ক তত বাড়তে থাকে, কারণ ঢাকার এই এলাকা এখনও অপকর্মের রেড জোন হিসেবে মানুষ চিন্তা করেন। মোহাম্মদপুরের বছিলা ও আশপাশের এলাকাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম বেশি হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দিনের আলো কমার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আতঙ্ক। তবে সবাই সন্ত্রাসের এই জনপদ নিয়ে প্রাণ খুলে কথা বলতে চান না। কিসের যেন একটা পিছু টান, আতঙ্ক, যেন মোহাম্মদপুরের ঘরে ঘরে মানুষের বুবা কান্না। সন্ত্রাসের কাছে জিম্মি গোটা জনপদ। প্রায় দিন শোনা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অকারেঞ্জ হচ্ছে, এবং আসলে এখানের যারা বাসিন্দারা আছে তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। বিশেষ করে সন্ধ্যা হলে, আবার একটা নিরাবিলি একটু জায়গা হলে বিভিন্ন গলির মধ্যে এরা যে কোনো সময় চোরাগুপ্ত হামলা করে। এই আবার অপরিচিত কেউ এলাকায় আসলেও ভয় পাচ্ছে যে এলাকায় আসলে এলাকায় রাত্রে ঢুকতে, বা মনে করেন মোহাম্মদপুরে রাত্র 12টার পরে কেউ ঢুকবে, সে ভয় পাচ্ছে না 12টার পরে মোহাম্মদপুরে ঢোকাটা আমার জন্য নিরাপদ না। এই এরকমের একটা অনিরাপত্তা সবসময় আমরা ফিল করি যারা এখানে বসবাস, সবার মধ্যে এটা কাজ করতেছে। মোহাম্মদপুর 3 রাস্তার পরে এবং বছিলা ব্রিজে ওঠার আগে এই হাউজিংটার ভিতরে যত চোর, গুন্ডা, ডাকাত, হিরোঞ্চি, গাঞ্জাখোর এবং ব্যবসায়ী ওখানে অহরহ। ওখানের বাড়িওয়ালারা, ভদ্রলোকরা এদের ভয়ে কথা বলে না, এবং এদের এত শক্ত ইউনিট, একজনের একটা চর দিলে আর 100 একসাথেই যায়। পরের দিন তার জানের নিরাপত্তা নাই। দোকানের সামনে পিকআপ গাড়ি থামাইয়া, তারপরে হচ্ছে যে আপনার শাটার তালা ভাঙিয়া, তারপরে মাল ভরিয়া নিয়ে যায় রিল্যাক্সে, ঘন্টার পর ঘন্টা থামাইয়া। মানুষ কথা বলতে সাহস পায় না। আমরা যখন সন্ধ্যার পরে বের হই বা রাতে বের হই তখন আমাদের মধ্যে এই ভয়টা কাজ করে। তো দিনের বেলায় একটু সাহস নিয়ে বেরোই, দিনের বেলায় এত ভয় মনে হয় না। সন্ধ্যার পরে বিশেষ করে অলিগলি বা যেখানে ইকবাল রোড, ওই বাবুর রোড, জেলা ব্যাংকের আশেপাশে, তারপরে ঢাকা উদ্যানের আশেপাশে এইসব গলি টলি দিয়ে গেলে ভয় ভয় লাগে আমাদের তখন। বিভিন্ন দিয়ে সন্ধ্যার পর থেকে বা রাত বাড়ার সাথে সাথে আমাদের ভয় কাজ করে, তখন আমরা মানে খুব ইনসিকিউর ফিল করি। ওই এলাকার ব্যবসায়ীরা কিছুটা স্বস্তির কথা বলেছেন। আগে চাঁদাবাজদের দৌরাত্ম্য থাকলেও সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করায় সাধারণ ব্যবসায়ীরা অনেকটাই ভালো আছেন। আগের চাইতে অনেক ঠান্ডা, বুঝছেন, আগের চাইতে অনেক ঠান্ডা। এখন ব্যবসা বাণিজ্য করতে আগে চাঁদা ভাঙা লাগতো, এখন কোনো চাঁদা ভাঙা লাগে না, এখন কিছুই লাগে না। না, এখন কি আপনাদের কেউ কোনো ডিস্টার্ব করে না, সমস্যা করে না? না, এখন কোনো ডিস্টার্ব করে না, কোনো সমস্যাও করে না, সমস্যা হয় না। কতদিন যাবত এই সমস্যা করতেছে না? এই শেখ হাসিনা সরকার পালা যাওয়ার পর থেকে কোনো সমস্যা নাই। এখন আগের চেয়ে অনেকটাই এটা কমে গেছে গা। মানুষ মানে ভয়টা, আতঙ্কটা মানে আগে আসলে 16 আনা, এখন আছে 4 আনা। মানে এখনো হয় তাহলে কিছু স্বাভাবিক, ওই যে মনে করেন বস্তি এলাকায় এই জিনিসটা হয় বেশি। আমরা তো সকাল থেকে মনে করেন রাত 12টা পর্যন্ত দোকানদারি করি, আমাদের কোনো ভয়টা হয় না। আর এনে খারাপ ধরনের কোনো ঘটনা হয়ও না আমাদের সামনে। না, এখন ভয় পায় না, এখন আপনার আগের থেকে স্বাভাবিক আছে। আমি মোহাম্মদপুর আপনার 15 বছর যাবত বসবাস করি। আগে যেভাবে ছিল ওইভাবে থেকে আপনার এখন মোটামুটি অনেক স্বাভাবিক আছে। আপনার কিশোর গ্যাং থেকে, আপনার খুন খারাপের থেকে, আপনার পোলাপাইনের সন্ত্রাসী হামলার থেকে, আপনার এগুলার থেকে অনেক আপনার নিয়ন্ত্রণে আছে।
ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, এই এলাকার কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, দিনের আলোতে প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং খুনের মতো ঘটনা কমে আসবে। ভয়ের জনপদ হিসেবে নয়, নিরাপদ আবাসস্থল হিসেবে বসবাস করতে চান সবাই। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।